নতুন বউ সাজিয়েছে। ডিজে বলুন না, কিন্তু তোমরা আবার ডিজে বলুন বলো না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, শরীর এখন সুস্থ, প্রায় অনেকদিন পরে কাজে যাচ্ছি, 10-11 দিন পরে। তাও সকাল সকাল উঠে যাচ্ছে, যেহেতু ভোরবেলা আমাদের বেরোতে হয়, বেশ ভালো ঠান্ডায় লাগছে। আর জ্বরের জন্যই দেখো ঠোঁটে এই সাইড দিয়ে কি বেরিয়েছে, যার জন্য কালকে মাস্ক পরেছিলাম। চলো এখন রওনা দিই। আমি না, আমার সাথে আবার বাবা উঠেছে। তোমরা জানো তো কি কারণে। বাইরের দিকটা দেখো কি অন্ধকার এখনো চারিদিকে। এই দেখো, আমি আমার যানবাহন নিয়ে বেরিয়ে গেলাম। চলো টুকটুক করে হাঁটতে থাকি। দেখো বন্ধুরা, কুয়াশাটা দেখো, সেই ভালো কুয়াশা পড়েছে আজকে। আজকে আর মর্নিং ওয়াক করবো না, আজকে সাইকেল চালিয়ে বেরিয়ে যাবো। কারণ কদিন আগে শরীর খারাপ থেকে উঠলাম তো, আর নাহলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তো সাইকেল চালানো শুরু করছে। এই দেখো সামনে আমাদের রাস্তায় কুয়াশা দেখো। এই চায়ের দোকানের সামনে আসলাম এখন। এই যে চায়ের দোকানটা, একটা লোকও নেই। বন্ধুরা দেখে এতটাই ঠান্ডা লাগছে, পুরো মুখ তো পেঁচিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো আমাকে? যে এই দিকটা দেখে কেমন ঘন কুয়াশা প্রমাণ পাচ্ছে। দেখেছে রেল লাইনের এখানে একটা মানুষ পর্যন্ত নেই। এই সকালে চলে এসছে যে আমাদের সবার বাবার কাছে, সেই কুয়াশা। বন্ধুরা দেখো, এই 11 দিন পর এই যে বাবার দর্শন করব সকালবেলা, তাছাড়া তো বেরোতে পারিনি বাইর থেকে। এই যে বাবা সবাইকে ভালো রেখো, সবাইকে মঙ্গল করো। তো বাবার দর্শন পেলাম, আবার রওনা নেই, খুশি সবাই। চলো আবার শুরু করে নিলাম কেটিএম চালানো। চলো, ট্রেন আসছে, কুয়াশায় বোঝাই যাচ্ছে না তেমন। দেখো কাছে এসছি, তারাও বোঝা যাচ্ছে। তো আমাদের গ্রাম পার করে যে টাউনে ঢুকে আছে শহরের দিকে, যে রাস্তাতে যায় এই রাস্তাতেই যাচ্ছে কাজের দিকে। বন্ধুরা শহরের দিকেও একই রকম কুয়াশা দেখো। ভোরের দিকে আকাশটা কিন্তু সেই লাগছে ভোরবেলা। আবার অন্য গলিতে ঢুকে গেলাম। এই যে চলে এসছি বন্ধুরা তোমাদের চেনা জায়গা, কাজের জায়গায় এখানে চলে এসছি। দেখো এই সেই চেনা মাঠ। মাঠ ফাঁকা, 1-2 জন আছে। মনে হচ্ছে এইদিকেও ভালো কুয়াশা পড়ছে। বন্ধুরা যেহেতু কারখানা এখানে চলে এসেছি, কাজের জায়গা, চায়ের দোকান খোলা আছে, একটু চা চুমুক দিয়ে নি। আর একটু হলো, এখনো টাইম হয়নি, আগে এসছি। ওইদিকে দোকান খোলা, চায়ের দোকান। ওই দেখো চলে আসলো, দেখো কালারটা সেই লাগছে, রামের কালার। শীতে চা জমে গেল। তো বেশ কড়া লেখা, ভালোই লাগছে সকালবেলা, ঠান্ডা হয়ে যায়। এখনো কেউ আসেনি, দেখো রাস্তা ফাঁকা, গেটের সামনে ফাঁকাই দেখছি। মিস্ত্রির বাড়িতে যাই। বিশ্বা উঠেছে ঘুম থেকে? না, আমি চা খেলাম। উঠেছে বিশ্বা? ও, মিস্ত্রিদার বাড়িতে অনেকদিন পরে আসলাম, দেখি ঘুম থেকে উঠলো কিনা। সব বেরোবো আগে। মিস্ত্রি শীতকালে আগে ডাক্তার আসে, এখানে ঘুমিয়ে পড়তাম এই যে মিস্ত্রির সাথে। তো আর একটা বন্ধু ছিল, ও এখন নেই, অন্য জায়গায় কাজে গেছে। চলো কাজে যাই। ঢুকে যাই ভিতরে, গেট বন্ধ। কাজে হাত দিয়ে দিয়েছি, এদিকে কারেন্ট বন্ধ। কয়লা ধরে আছে, কারেন্ট থাকলে হুড় করে চলে বেরোতো। আর জেনারেটর দেবে, মালিক নেই, মালিক কোথায় গেছে, আমরা কেউ হাত দিই না, নাহলে জেনারেটর স্টার্ট হয়ে যেত। গুড ইভিনিং বন্ধুরা, এদিকে কাজ থেকে বাড়িতে আসতে দেরি হয়েছে, মা রাস্তায় চলে এসছে দেখতে আমি আসছি না কেন। তো বিকিদের বাড়িতে চলে গেল, বিকি ফোন থেকে ফোন করলো আবার। বন্ধুরা এই যে সবে ঘরে ঢুকলাম, আর মার কীর্তি দেখো, আসছে মানে দেরি হয়েছে বলে রাস্তায় চলে আছে, বিকির বাড়িতে চলে আছে। বিকির ফোন থেকে ফোন করলো, আসছি না কেন। তো আমি তো আসবো, শীতকাল একটু দেরি হয়ে যায়, শীতের বেলা খুব ছোট। তো এখন স্নান করতে হবে। এখন কটা বাজে বলো তো? প্রায় 6টার উপরে বাজে। এখন স্নান করতে হবে। জল গরম করে দেবো? জল গরম করবা? করলে তো ভালোই হয়।
তো বন্ধুরা সেই ঠান্ডা লাগছে আমাদের এদিকে গ্রামের দিকে বিরাট ঠান্ডা এই টাইমটায়। আর এই যে মা গরম জল করছে, এই যে এখন গরম জল এটাকে ঢালবা, পারবা নাকি আমি ঢালবো? দেখো আমার জন্য তোমার আবার দেখো খুব সাবধানে। তো এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে তারপরে ঝমঝম ঢেলে আসে, স্নানটা করে নিই। তো বন্ধুরা সেই ঠান্ডা লাগছে, গরম জল তো ঢাললাম মজায় মজায়, এখন স্নান করে চলে এসেছি, তাতে জামা প্যান্টটা পরে নিই, আবার খাওয়া দাওয়া করতে হবে। খাবার বাড়ছে, তাড়াতাড়ি জামাটা পরে নিই। সেই ঠান্ডা লাগছে, এই টাইপের স্নান করা মানে তোমরা বুঝতে পারছো কেমন লাগবে। তো এই যে বাবা নিয়ে আসলো খাবার, শুরু করে দিই, খিদেও পেয়ে আছে সেই। বাবা আজকের মেনুগুলো কি করছে, এই যে লাইট চোখলা ভাজা, ডিম ভাজা, আর এদিকে এটা হলো ফুলকপি। চলো, প্রত্যেকদিন তো আর মাছ মাংস খাওয়াটা উচিত না, তাও নিরামিষ না আমিষই হয়ে গেল। তো বন্ধুরা বাইরের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর কুয়াশাটা দেখো পুরো মনে হচ্ছে ধোয়া ধোয়া, দেখো উপর দিকটা বেশ ভালোই কুয়াশা পড়ছে। এদিকে ঘন্টু ওরা র্যাকেট খেলছে ঠান্ডায় শরীর গরম করার জন্য। কি করেছে মাম্মাম দেখো সাজিয়ে, পুরো কি লাগছে, কালকে কে বলছিল ডিজে অরুণ না, নতুন বউ সাজিয়েছে ডিজে অরুণ না, কিন্তু তোমরা আবার ডিজে অরুণ বলো না। বাবা দেখো মামা কি দেখাচ্ছে, মামা এবার মুছে দিতে হবে। বন্ধুরা তোমরা দেখলে মামামের কীর্তি, বাচ্চা মানুষ সাজাতে ভালোবাসে, তো কেমন সাজিয়েছিল তোমরা বলো। চলো এখন বাড়ির দিকে যাই, রাত হলো অনেক। এদিকে ঘন্ট ওরা শরীর গরম করছে। চলো ঘন্টু, আমি খেলবো আর তুমি খেলবো। হ্যাঁ কে বলছে? বন্ধুরা এই ব্লগটা তো বাড়িতে চলে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হয়নি যে ব্লগটা কেমন লাগলো। যাই হোক বন্ধুরা, মাম্মাম সাজিয়েছিল, এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো বলো। আর অনেকে কিন্তু আমাকে ফেসবুকে মেসেজ করছো যে বিজয়দা কেমন আছো। একজন সাবস্ক্রাইবার ভাই তো আমাকে মেসেজ করছে যে বিজয়দা আমার সাথে কথা বলতে ঘৃণা লাগে। দেখো তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না, তোমরা তো জানোই আমি এই ভোরবেলা কাজে যাই, কাজে গিয়ে বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু শীতকাল। তারপরে একা মানুষ কয়দিকে মেনটেন করবো ভালো, এদিকে ভিডিও করা, এদিকে কাজ করা, তো নিজেই টাইম পাই না। আমি প্রত্যেকের কমেন্ট দেখে এক সময় প্রত্যেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা আমি করি। তো যাই হোক কেউ খারাপ মাইন্ডে নিও না, তো আমি প্রত্যেকেরই কমেন্ট দেখি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কি, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট।